আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লেসন 34, 34 নম্বর লেসন আজকে। তো 34 নম্বর লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিএসএস বাটন। সিএসএস এ যে বাটন তৈরি করতে হয় সেই বাটনগুলোর কতগুলো প্রকার, আমি নিজে প্রকারগুলো এগুলো এভাবে তৈরি করেছি। তো প্রত্যেকটি প্রকার নিয়ে আমি এক্সপ্লেন করব এবং প্রত্যেকটি প্রকারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং ইফেক্ট আপনারা দেখতে পাবেন। তো আজকের লেসনটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা যখন সিএসএসে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল যে কোনো ধরনের বাটন আপনারা কিন্তু আজকের ক্লাসটা দেখে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট আপনারা হতে হবে একটু ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো আজকের লেসনটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর আরেকটি কথা বলবো, যদি আপনারা সিরিয়ালভাবে আমাদের ক্লাসগুলো একের পর এক পেতে চান তাহলে সরাসরি প্লেলিস্টে গিয়ে আমাদের সবগুলো লেসন সেখানে সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা এই যে এখানে ডান কর্নারে আই বাটনে কিন্তু আমি আমাদের প্লেলিস্টে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করেও আপনারা ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতো আপনাদের যে লেসনটি সেটি দেখে নিতে পারবেন। কেমন? তো চলেন শুরু করা যাক। আমরা এরকম একটি ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের একটা নাম দেই এবং আমরা কি করি, ফোল্ডারটিকে দুভাবে ওপেন করি। এই যে একটি হচ্ছে আমরা আমাদের ব্রাউজার দিয়ে ওপেন করি, আরেকটি হচ্ছে আমরা কিন্তু এডিটর দিয়ে ওপেন করি। তো আমি কিন্তু ব্রাউজার এবং এডিটরে ওপেন করে রেখেছি, সেজন্য আমি আর ওপেন করতেছি না, আপনারা ওপেন করে নেবেন। ওকে, তারপর যে কথা সেটি হচ্ছে আমরা এডিটরে চলে গেলাম এবং আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম। এই হলো আমাদের ব্রাউজার আর এই হলো আমাদের এডিটর। তা আমরা প্রথমে HTML এ যাব এবং HTML এর এক্সটেনশনটি নিয়ে আসব, সেভ চেপে এক্সক্লেমেশন। হ্যাঁ, ওকে, দেন এন্টার দিব। দেওয়ার পরে আমরা এই যে ডকুমেন্ট টাইটেলের মধ্যে আমরা আজকের লেসনটি লিখে নিব। তাতে করে সুবিধা হয় কি, আমরা বুঝতে পারি যে আজকের লেসনটি এটা। আমাদের ব্রাউজারে কিন্তু লেসনটি এটা দেখায়, ঠিক আছে, লেসন 34 দেখাবে। ওকে, তো আমি সেভ দিব এবং রিফ্রেশ দিব। দেখেন এই যে কর্নারে কিন্তু লেসন 34 চলে আসছে, ঠিক আছে। আমরা বডিতে কি করবো, আমরা কিন্তু বডিতে এখন কাজ করব। বডিতে কাজ করতে হলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, নর্মাল বাটন। প্রথমে ক্লাসিফিকেশন অফ বাটন, বাটনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, মানে প্রকারভেদ। তো প্রথমে আমরা নর্মাল বাটন নিয়ে আলোচনা করব, নর্মাল বাটনটা কিভাবে তৈরি করতে হয়। তা আসেন আমরা নর্মাল বাটন তৈরি করব। যেমন ধরেন আমরা মনে করেন একটি নর্মাল বাটন তৈরি করব। তা আমরা কিন্তু একটি নর্মাল বাটন এভাবে তৈরি করতে পারি। এখানে যদি এ দিব, প্রথমে এ দিয়ে এন্টার দিব, মানে এ ট্যাগটি নিয়ে অ্যাঙ্কর ট্যাগটি নিব এবং শিফট চেপে আমরা একটি হ্যাশট্যাগ দিয়ে রাখবো। এখানে যদি আমরা লিখি যে বাটন, হ্যাঁ ঠিক আছে, বাটন লিখলাম এবং সেভ দিব, বাটন চলে আসলো। হ্যাঁ, ওকে, আমরা যদি এখানে আরেকটি নেই, যদি জাস্ট বাটন নামে কিন্তু একটি ট্যাগ রয়েছে, আমরা যদি সেটাকে নেই আমরা এবং মাঝখানে যদি লিখি যে বাটন, তাও দেখেন, হ্যাঁ এই যে আরেকটি বাটন চলে এসেছে। হ্যাঁ, ওকে, তারপরে যদি আমরা মনে করেন যে ফর এক্সাম্পল আমরা মনে করেন একটি বি ট্যাগই নিলাম, হ্যাঁ একটি বি ট্যাগ নিলাম, আমরা মাঝখানে নিলাম বাটন। তো এগুলোকে বাটনের রূপ দিব আমরা। হ্যাঁ, এগুলোকে সবগুলোর মধ্যে কিন্তু বাটনের রূপ নেই, আমরা কিন্তু বাটনের রূপটি দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আপনি আরেকটা নিতে পারেন ইনপুট। হ্যাঁ, টেক্সটের এখানে আপনি লিখতে পারেন যে টেক্সটে রাখি, হ্যাঁ টেক্সটে রাখি, এবং আমরা যদি প্লেস হোল্ডার ইনপুট টাইপের এখানে আমরা যদি টেক্সট রাখি এবং আমরা যদি একটি প্লেস হোল্ডার দিই, হ্যাঁ প্লেস হোল্ডার আমরা যদি লিখি যে ধরেন বাটন, TTON, রাইট, ওকে বাটন লিখলাম এবং আমরা রিফ্রেশ দিব। দেখেন এখানে কিন্তু একটি বাটন চলে এসেছে। তো এই সবগুলোকে কিন্তু আমরা একটি বাটন রূপ দিতে পারবো। কিভাবে বাটন রূপ দিব, আমরা যদি এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটি ক্লাস বসিয়ে দিই, কি বসিয়ে দিই, ক্লাস, আমরা ক্লাস বসাবো। হ্যাঁ, তো এখানে আমরা একটি ক্লাস বসাবো। ক্লাসটা তো কোথায় বসাতে হয় জানেন আপনারা, আপনাদের যে ট্যাগের প্রথম ট্যাগের মধ্যে কিন্তু এভাবে একটু ফাঁকা দিয়ে ক্লাস বসিয়ে দিবেন। হ্যাঁ, ক্লাস বসিয়ে দিবেন। তা আমি যদি লিখি যে ফর এক্সাম্পল আমি লিখবো যে বাটন, হ্যাঁ
BTN দিলাম, ধরেন BTN দিলাম, হ্যাঁ, এটাতে এই ক্লাসটা কি করলাম, BTN দিলাম। এই ক্লাসটাকে আপনারা কপি করে যদি প্রত্যেকটার মধ্যে এনে ছেড়ে দেন, প্রত্যেকটার মধ্যে এনে ছেড়ে দেন, এই কাজটা আগে করেন। তো এটা কেন করব আমরা সেই জিনিসটাকে আপনারা, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, এই জিনিসটা আমরা কেন করব সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতেছি। ওকে, আমরা ক্লাসটা দিলাম, প্রত্যেকটার মধ্যে কিন্তু এই ক্লাসটা দিলাম, এবং আমরা যদি ক্লাস BTNটাকে ধরি CSS গিয়ে যদি স্টাইল করি তাহলে কিন্তু সবগুলোর মধ্যে একটা টাইমে পাবে। তো আমরা যদি জাস্ট ডট BTN দিই এবং আমরা এটার মধ্যে যদি আমরা লিখি যে BGC মানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই, ধরেন আমরা কালার দিলাম ব্লু দিলাম, হ্যাঁ, আমরা যদি লেখার কালার দেই, লেখার কালার যদি আমরা দেই যে হোয়াইট, হ্যাঁ, এতটুকু দিলাম, হোয়াইট লেখা হয় না, এতটুকু দিলাম, এবং আমরা যদি সেভ দিই, তা আমাদের এই যে BTN এগুলো পাইছে, ঠিক আছে, BTN এগুলো পাইছে, BTN প্রথমটা পাইছে, সরি। তো এই যে দেখেন, রিফ্রেশ দিলাম, তা আমাদের এটা কিন্তু BTN একটার মধ্যে জাস্ট ব্লু আছে, বাকিগুলোর মধ্যে ব্লু নাই। কেন নাই জানেন? কারণ আমরা কোড লিখছি, আমরা কিন্তু আমাদের লিঙ্ক করি নাই, আমরা CSSকে লিঙ্ক করি নাই। হ্যাঁ, তো আমরা CSSকে অবশ্যই লিঙ্ক করাতে হবে, দেন আমরা সেভ দিব। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের সবগুলোর মধ্যে কিন্তু ব্লু কালারটা পাইছে ব্যাকগ্রাউন্ড, এবং লেখাটা সাদা পাইছে, ঠিক আছে। আমাদের লেখা কিন্তু সবগুলো সমান না, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা CSS-এ গিয়ে যদি আমরা একটি উইডথ দেই, আমরা যদি একটি উইডথ দেই, উইডথটা ধরেন আমরা দিলাম যে 300 পিক্সেল, এবং হাইট যদি দেই আমরা হাইট অটো দিয়ে দেই, হ্যাঁ, হাইট অটো দিয়ে দিব, সেভ দিব। এই যে এগুলো কিন্তু বড় বড় হয়েছে, এগুলো কিন্তু বড় বড়, কতগুলো বড় বড় হয়েছে, কতগুলো কিন্তু বড় বড় হয় নাই। হ্যাঁ, এগুলো কিন্তু বড় বড় হয় নাই, এগুলো বড় বড় হয় নাই। কেন হয় নাই জানেন? ওকে, বলতেছি, সমস্যা নাই। আমরা যদি এগুলাকে বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা, সবগুলোতে এখন ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। হ্যাঁ, সবগুলোকে কি করে দিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। এখন আমরা যদি টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিই, হ্যাঁ, সেন্টার করে দিলাম, দেন এই যে আমাদের লেখাগুলো কিন্তু সেন্টারে চলে এসেছে। এখন হাইট আমরা অটো দিছি, এখন আমরা যদি ফন্ট সাইজ দিই তাহলে কিন্তু আমাদের এটা বেড়ে যাবে। হ্যাঁ, আমরা যদি ফন্ট সাইজ দিই তাহলে কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাইনগুলো চিকন চিকন, ঠিক আছে, চিকন চিকন না। এখন আমরা যদি ফন্ট সাইজ দিই তাহলে কিন্তু ফন্ট সাইজটা যদি বড় করে দিই তাহলে কিন্তু আমাদের এগুলো মোটো হয়ে যাবে। তো দেখেন কিভাবে করি, ফন্ট সাইজ আমরা যদি দিয়ে দিই 40 পিক্সেল করে দিলাম এবং সেভ দিব, দেন এখন দেখতে পাচ্ছেন এখন কি হয়েছে, এখন এরকম হয়েছে। হ্যাঁ, এগুলো কেন একটু বড় বড় দেখা যায়, এগুলো কেন একটু ছোট বুঝেন, এগুলার হচ্ছে বর্ডার। তা আমরা যদি বর্ডারকে এখানে বলি যে বর্ডার নান, বর্ডার কি নান, এই যে এখন কিন্তু আমাদের এগুলোর বর্ডারটা নাই। হ্যাঁ, আমরা যদি এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার নিচে কিন্তু আন্ডারলাইনকে কি করব, আমরা উঠিয়ে দিব কিভাবে, টেক্সট ডেকোরেশন নান, যদি নান করে দিই তাহলে কিন্তু আমাদের এটা উঠে যায়। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু উঠে গেল, ঠিক আছে। আমরা যদি প্যাডিং দিই 0 করে দিই, দেন ওকে, এরকম হয়েছে। হ্যাঁ, ডিফল্টভাবে কিছু প্যাডিং পায়। হ্যাঁ, প্যাডিংটা আমরা 0 করে দিলাম। ওকে, তাহলে আমাদের এইরকম হয়েছে। আমি যদি উইডথকে এত না করে 200 পিক্সেল 200-এর মধ্যে রাখি তাহলে সুন্দর দেখা যাবে একটু। ওকে, এই হলো আমাদের বাটন, এগুলো হলো নর্মাল বাটন, জাস্ট নর্মাল বাটন। তো দেখেন আমি যখন এর মধ্যে নিই, এর মধ্যে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখবেন, এইখানে এই যে এই সোজা একেবারে নিচে বাম কর্নারে দেখবেন একটা লিঙ্ক তৈরি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে। তো এটা কেন তৈরি হয়, কারণ এটা হচ্ছে বাটন, এটা বাটন হয়েছে, বাট এগুলো বাটন কিন্তু হয় না, এগুলো বাটন হয় না, বাট বাটনের রূপ দিছি আমরা। তো এগুলোকে
বাটন আকারে করবেন। এবং আরেকটা জিনিস দেখেন, আমি যখন প্রথম যে এটার মধ্যে বাটন যদি আমার মাউসটা নেই তাহলে কিন্তু এটা পয়েন্টার হয়ে যায়, মানে একটা হাতের চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আর এগুলাতে নিলে কিন্তু মাউসের চিহ্ন, ঠিক আছে? তো সবগুলোতে আমরা কি করব, হাতের চিহ্ন দিব। কিভাবে দিব? আমরা যদি লিখি যে কার্সর, হ্যাঁ, আমরা যদি লিখি কার্সর পয়েন্টার, দেন আমাদের কিন্তু এগুলো এখন হাতের মতো হবে। হ্যাঁ, এই যে তো তার আগে কিন্তু এগুলো হাতের মতো ছিল না, এগুলোর মধ্যে কিন্তু হাতের মতো ছিল না, এখন কিন্তু সবগুলোর মধ্যে আমাদের হাতের মতো পাচ্ছে। তো আপনি কিভাবে এগুলোর মধ্যে লিঙ্ক করবেন? লিঙ্ক জিনিসটা হচ্ছে হাইপার রেফারেন্স। তো আপনি যদি যে কোনো একটার মধ্যে যদি এইচ আর ই এফ দেওয়ার পরে আপনি যদি সমান সমান দেন এবং এইরকম দুইটি আপনার কোটেশন চিহ্ন দেন এটা কিন্তু হাইপার রেফারেন্স হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি যদি চান, আপনি চাইলে কিন্তু আপনি মনে করেন যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমরা কি করব, ধরেন আমরা আমাদের এই যে এটা হলো আমাদের চ্যানেলের হলো একটা লিঙ্ক আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা আমাদের কোডের মধ্যে কি করব, আমাদের চ্যানেলের লিঙ্কটি বসিয়ে দিব। এখন কোনটার মধ্যে, ধরেন এইচআরইএফ, এটার মধ্যে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এবং সেভ দিলাম। ওকে, দেখেন আমরা কি করলাম, এই যে হাইপার রেফারেন্স, হ্যাঁ, এটার মধ্যে আমরা কি করলাম, এটার মধ্যে আমরা একটি লিঙ্ক, আমাদের যে চ্যানেলের লিঙ্কটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি সেভ দিয়ে যদি আমরা এখানে রিফ্রেশ দিই, হ্যাঁ, রিফ্রেশ দিই অ্যান্ড দেন আমরা যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের চ্যানেল কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আমি কিন্তু আমাদের চ্যানেলে ক্লিক করি নাই, আমি ওখানে ক্লিক করেছি, দেন আমাদের চ্যানেলটি কিন্তু চলে এসেছে। ওকে, তো এটাই ছিল, আমি এটাই বুঝাইতে চাইছি যে কিভাবে আপনারা লিঙ্কগুলো এখানে করবেন। এই যে বাটন তৈরি করলেন, আপনি বাটনে ক্লিক করলে কিভাবে মনে করেন, এই যে এখানে বাটনে ক্লিক করলে কিভাবে মনে করেন সরাসরি আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওইখানে সরাসরি ওইখানে চলে যাবে, বুঝছেন? এটাই হচ্ছে লিঙ্কে, এটাই কাজ করে। ওকে, যাক, লিঙ্ক নিয়ে আলোচনা করেছি, এটা হলো নর্মাল বাটন নিয়ে আলোচনা করলাম। আমরা কি নিয়ে আলোচনা করলাম? নর্মাল বাটনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, এবার যদি আমরা ধরেন নর্মাল বাটন নিয়ে আলোচনা করা শেষ, সিএসএস এ যাব, এগুলো সব কেটে দিলাম, এবং সেভ দেব, দেন আমরা আগে যা ছিল সব ক্লিয়ার। ওকে, এখন আমরা আলোচনা করব বর্ডার বাটন নিয়ে। তো বর্ডার বাটন নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু আমি শ্যাডো সেটাও আলোচনা করে নিব একসাথে। হ্যাঁ, বর্ডার বাটনের সঙ্গে কিন্তু শ্যাডো বাটনটা নিয়ে আলোচনা করে নিব। ওকে, এখন আমরা আমাদের HTML এ চলে যাব এবং আমরা এখানে যদি লিখি, প্রথম একটি যদি আমরা ডিভ দেই, অথবা মেইন ডিভ, আমরা যদি লিখি যে মেইন ডিভ, এই যে মেইন লেখার পরে আমি দেখেন একটি স্ল্যাশ দিয়েছি, মানে শোয়ার মধ্যে যে স্ল্যাশটি এটি দিয়েছি, আমি কিন্তু স্পেস দিতে পারবো না, কারণ এটা একটি ক্লাসের মধ্যে চলে যাবে। তো ক্লাসের মধ্যে কিন্তু স্পেস দেওয়া যায় না, কেমন? ওকে, তো এন্টার দিবেন। আবারও বলি যে মেইন লিখে যে মাঝখানে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এরকম চিহ্ন দিতে পারবেন, বাট আপনি স্পেস দিতে পারবেন না। যদি আমি স্পেস দেই তাহলে কিন্তু এটি একটি ক্লাস হবে না, ঠিক আছে? ক্লাস হবে না। ক্লাস হবে কেমন হবে আমি আপনাদেরকে বলি, ক্লাসটা হবে কেমন, যে মেইন একটা ক্লাস, ডিভ আর একটা ক্লাস, মেইন একটা ক্লাস, ডিভ আর একটা ক্লাস। আর আমি যদি ধরেন এখানে যদি লিখি যে div3, ধরেন ফর এক্সাম্পল যদি লিখি যে লাইক মি এবং সেভ দিব, লাইক মি চলে আসছে। হ্যাঁ, এখন div3, আমরা যদি div3 কে ধরি, ডট div3, আমরা যদি লিখি যে VGC মানে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি দিয়ে দিই রেড, আমরা যদি দিয়ে দিই ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ 40 পিক্সেল, আমরা যদি দিয়ে দেই যে কালার, এটার কালার হবে ব্ল্যাক, হ্যাঁ, এটার কালার হবে ব্ল্যাক, এবং আমরা সেভ দিই। এই যে
দেখতে পাচ্ছেন? তা আমি কেন এই জিনিসটা, এই কোডটা আমি এখন করার একমাত্র কারণ হলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি কিন্তু এই যে ক্লাস মেইন লিখে স্পেস দিয়ে div3 লিখলাম, তো div3টাও কিন্তু একটি ক্লাস, মেইনও আরেকটি ক্লাস। আমি যদি মেইন দিয়েও ধরি তাও একই স্টাইল পাবে, আমি যদি div3 দিয়ে ধরি তাও কিন্তু সেম স্টাইল পাবে। ধরেন এখানে div3 জায়গায় যদি আমি জাস্ট মেইন লিখে দিই, আমি কি লিখে দিলাম, আমি মেইন লিখে দিলাম এবং আমি সেভ দিব, দেন রিফ্রেশ দিব। দেখেন আমার স্টাইল কিন্তু ঠিক আছে, আমার স্টাইল কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তো এটাই বোঝাতে চাইছি যে আপনি যখন ক্লাসটি নেবেন, ক্লাসটি নেওয়ার সময় অবশ্যই চিন্তা করে ক্লাসটি নেবেন যে আপনি কি নিতেছেন বা কিসের জন্য নিতেছেন। স্পেস দেওয়া যাবে না, স্পেস যদি দেন তাহলে কিন্তু দুইটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মেইন ডিপ লেখেন তাহলে কিন্তু একটা ক্লাস থাকলো, একটা ক্লাস, ঠিক আছে? ওকে, এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখেন আমার স্টাইল পায় না। কেন পায় না জানেন? কারণ আমরা সিএসএস এর মধ্যে কিন্তু এই যে ক্লাসটি লিখি নাই, আমরা লিখেছি জাস্ট মেইন লিখেছি, ঠিক আছে? আমরা যদি মেইনের পরে এরকম একটি স্ল্যাশ দিয়ে যদি লিখেছি ডিভ এবং যদি সেভ দিয়ে যদি আমি রিফ্রেশ দেই তাহলে কিন্তু দেখেন আবার আমাদের স্টাইলটা পাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস কিভাবে নিতে হয়, আমরা কিন্তু সিলেক্টর নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো তারপরও নেক্সট যত ক্লাস আসবে তত ক্লাসের মধ্যে আরও অ্যাডভান্স লেভেলে আসলে কথা মানে আসলে কি বলবো, বলতে গেলে অনেক কিছু বলা লাগে। অনেক সময় দেখা গেছে এক ক্লাসের মধ্যে সব কিছু বলে ওঠা হয় না, ঠিক আছে? তো মাঝে মধ্যে যদি কোনো কিছু আমি মিস্টেক করি তাহলে সেই জিনিসটা কিন্তু পরবর্তী ক্লাস আবার বলে নেই। এটাই হচ্ছে আমার আর কি আমার নিজের থেকে আর কি মানুষকে শেখানোর একটা ধরন, সিস্টেম, ঠিক আছে? আমি যদি কখনো কোনো কিছু ভুলে যাই বা বলতে ভুলে যাই তখন কিন্তু পরবর্তী ক্লাসে আমি আবার সেটা বলে নেই। হ্যাঁ, আমি আশা করি যে কোনো পেইড পার্সন বা পেইড ক্লাসে কোনো ইনস্টিটিউটে এমনভাবে কেউ বোঝাবে কি না, হাতে ধরার মতোই এভাবে বোঝায় কি না আমার জানা নেই। তবে আপনারা অনেক ভাগ্যবান যে একটি ফ্রি ক্লাসে এত সুন্দরভাবে বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমি তারপরেও বলে দিয়েছি যদি যে কোনো প্রবলেম, এই ক্লাস নিয়ে যতগুলো প্রবলেম হয় প্রত্যেকটি প্রবলেম আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনার কমেন্ট, আপনার প্রবলেমটা সলভ করতে চেষ্টা করব, ঠিক আছে? এবং আমি এটাও বলে দিয়েছি যে যদি তেমন বড় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা কমেন্ট করে দিবেন, যেখানে বা পোস্ট করে দিবেন, যেখানে আমি সরাসরি দেখতে পাবো এবং আপনাদের ওটাকে আমি কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা অবশ্যই বলে দিব সেখানে। ওকে, এতে করে সুবিধা হচ্ছে আপনি আপনার যে প্রবলেমটা সলভ করাতে পারছেন, ইভেন যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রবলেম ফেস করে তাহলে পোস্টের মাধ্যমে কিন্তু তারাও ওখান থেকে জেনে নিতে পারবেন। ওকে, তো মেইন কথা হচ্ছে যে আমরা একটি ক্লাস নিলাম মেইন ডিভের মধ্যে কিন্তু আমি লাইক মি লিখলাম এজন্য যে আসলে আমরা স্টাইলটাকে চেঞ্জ করে দিব, স্টাইলটাকে কেটে দিব। ওকে, দেন আমরা এটার এক ডিভের মধ্যে কিন্তু আমরা আরও কিছু ডিভ নিব। আমরা কি নিব? আরও কিছু ডিভ নিব। আমরা যদি এখানে লিখি যে ডিভ ওয়ান, হ্যাঁ, ডিভ 1 দিলাম। এখন আমি যদি এই যে আমি কি চাপ দিয়ে কন্ট্রোল ডি চাপ দিয়ে কিন্তু আমি ডুপ্লিকেট করলাম, হ্যাঁ। তো এই সেটিং নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস অর্থাৎ 35 নম্বর লেসনে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডের যতগুলো সেটিং আছে এবং কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটগুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই সবাই সেই ক্লাসটি দেখবেন। ওকে, ডিভ 2। তা আমি কেন আপনাদেরকে প্রথম থেকে এটা শিখাই না, কারণ আপনারা প্রথম থেকে তাইলে কিন্তু অ্যাডভান্স হয়ে যাবেন এবং প্রথম থেকে আপনারা ভালো মতো শিখতে চাইবেন না, হ্যাঁ। আপনারা যখন ডুপ্লিকেট করে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের যত বেশি কোড লিখবেন তত বেশি আপনার মেমোরির মধ্যে থাকবে। এই জন্য আপনাদেরকে একটু বেশি শেখানোর জন্য আমি প্রথমে বলি না, অবশ্যই আমি বলবো এগুলো নিয়ে, হ্যাঁ। তো আমরা যদি আরেকটি ডিপ নেই এবং আমরা যদি এটা ডিপ 3 দিই এবং এটাকে ডিপ 4 দিই, ওকে, এতটুকুই দিলাম। দেন আমরা যদি এখানে মাঝখানে জাস্ট লিখি যে ক্লিক মি, এখানেও লিখলাম সেম ক্লিক মি, হ্যাঁ। এখানেও কি লিখলাম? সেম ক্লিক মিটাই লিখবো আমরা, হ্যাঁ। তো এখানে এনে আমরা যদি জাস্ট পেস্ট করে দিই ক্লিক মি, পেস্ট তো বুঝি, মানে কপি পেস্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং আমরা সেভ দিব, রিফ্রেশ দিব। তা এইরকম হইলো আমাদের এগুলো, আমাদের সবগুলো কেমন হইলো? এরকম হইলো। কেন এমন হইলো? কারণ আমাদের প্রত্যেকটি ডিপগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সেজন্য কিন্তু আমাদের একের পর এক নিচে নেমে গিয়েছে, ঠিক আছে। তা আমরা যদি প্রথম যে ডিপ
সেই ডিপটির মধ্যে কিন্তু আমাদের কাজ না, আমাদের মেইন কাজটা হচ্ছে এই ডিপগুলো নিয়ে আমরা কাজ করব এবং প্রত্যেকটি ডিপকে আমরা যদি এগুলাকে ধরেন ফর এক্সাম্পল প্রথম যে ডিপটি সেই ডিপটিকে মেইন ডিপ, আমরা যদি ডট মেইন ডিপ লিখি, মেইন ডিপ লিখে যদি এভাবে করি এবং আমরা যদি জাস্ট লিখে দিই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, আমরা যদি কি লিখি ইনলাইন ব্লক এবং সেভ দেই, দেখেন কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। কেন হয় নাই? কারণ আমাদের এটা পরিবর্তন হবে না। আমাদের এটা কোথায় পরিবর্তন হয়েছে? শুধু আমাদের এই সবগুলো নিয়ে যে ডিপটার মধ্যে আছে সেই ডিপটা, মেইন ডিপটাই শুধু ডিসপ্লে ইনলাইন ব্লক হয়েছে, বাকিগুলো কিন্তু হবে না, কারণ বাকিগুলো ওই ইনলাইন ব্লকের মধ্যেই কিন্তু ব্লক লেভেল হয়ে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তখন কিন্তু দেখাইছি যে একটা ডিবের মধ্যে একটা ক্লাসের মধ্যে কিভাবে আরও ক্লাস নিতে পারবেন, আরও ক্লাস নেবেন। তো আমরা যদি একটা এমন একটি ইনিশিয়াল একটি ক্লাস নিব যে ক্লাসটাকে ধরে আমরা সবগুলোকে একসাথে ডিজাইন করব। কিভাবে? ধরেন আমি লিখলাম যে বাটন, আমি কি লিখলাম? বাটন লিখলাম, এবং এই বাটন লেখাটাকে আমি সবগুলোর মধ্যে লিখে দিব, বাটন সবগুলোর মধ্যে লিখে দিব। তবে অবশ্যই স্পেস দিবেন এখানে, কারণ আমরা এটাকে সেকেন্ড আরেকটি ক্লাস বানাতে চাইতেছি, হ্যাঁ, যার জন্য আমরা অবশ্যই স্পেস দিব। স্পেস না দিলে কিন্তু আপনার ওই ডিবের মধ্যে চলে যাবে, ওকে, ওই ক্লাসের মধ্যে চলে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ। এবং আমরা যদি সেভ দিই তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, ওকে। এখন আমরা CSS আসি, আমরা যদি বাটনকে ধরি, প্রথমে কাকে ধরবো? বাটনকে ধরবো। আমরা যদি বাটনকে ধরি এবং আমরা এটা করি, তা আমরা জানি যে ক্লাসের জন্য অবশ্যই প্রথমে কি দিতে হয়? এটা দিতে হয়, হ্যাঁ, ওকে। এখন যদি আমরা লিখি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, কি লিখলাম? ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং সেভ দিব। এখন রিফ্রেশ দেন। এখন দেখেন আমাদের প্রত্যেকটি লেখা কিন্তু পাশাপাশি চলে গিয়েছে। ঠিক আছে, আমরা যদি জাস্ট এখানে এখন একটু প্যাডিং দিই, যে প্যাডিং, আমরা কি দিব? প্যাডিং দিব। প্যাডিং যদি আমরা জাস্ট উপরে নিচে দেই, উপরে নিচে থাক, দরকার নাই, আমরা উপরে নিচে 0 রাখি, উপরে নিচে আমরা 0 রাখলাম, এবং লেফট রাইটে আমরা যদি দেই যে 10 পিক্সেল, তাহলে এতটুকু ফাঁকা হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে 20 পিক্সেল করে দিতে পারি। আপনার পছন্দ মতো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করবেন, ওকে। এটা ধরাবান্ধা নাই যে এত পিক্সেল দিতেই হবে। ঠিক আছে, এক ভদ্রলোক আমাকে মেসেজ করেছিলেন যে ভাই, আমি সব সময় এত পিক্সেল আমি ফন্টের জন্য ব্যবহার করি, এত পিক্সেল আমি ফন্ট হাইটের জন্য ব্যবহার করি, মানে ফন্ট হাইট বলতে লাইন হাইটের জন্য ব্যবহার করি, তারপরে এত পিক্সেল আমি এটার জন্য ব্যবহার করি। এটা কিন্তু সর্বক্ষেত্রে আপনি সেম ব্যবহার করবেন না, আপনার জায়গা বুঝে আপনার যেখানে যতটুকু দরকার সেখানে তত পিক্সেল ব্যবহার করবেন, যেখানে যত পিক্সেল প্যাডিংয়ের দরকার সেখানে তত পিক্সেল দিবেন। দরকার হচ্ছে সুন্দর করবেন, ডিজাইন করবেন। অ্যাজ এ ডিজাইনার, আপনি একজন ডিজাইনার হিসেবে কিন্তু ডিজাইন করবেন এটা আপনার মন থেকে, মনের মাধুরী মিশিয়ে, ঠিক আছে, কিভাবে করলে সুন্দর হয়, দেন আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ডিজাইনার, ওকে। তা আমরা জাস্ট কি করলাম, আমরা সবগুলোকে, এগুলো তো হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন ব্লক করে দিলাম, এবং আমরা কি করলাম, একটি প্যাডিং দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। আমরা CSS যাব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি যে একটা BGC অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ধরেন দিলাম যে কি দিব, ব্লু, হ্যাঁ, ব্লু দিলাম, এবং আমরা ফন্ট সাইজটাকে যদি আমরা যদি করে দিই 30 পিক্সেল, আর যদি আমরা করে দেই, আমরা যদি এবার করি যে ফন্ট সাইজটাকে আমরা কত করে দিলাম, 30 পিক্সেল, এখানে শূন্যটা থাকবে না, ঠিক আছে, 30 পিক্সেল করে দিলাম, এবং কালারকে যদি আমরা করে দেই হোয়াইট। আচ্ছা, আমি যে কোডিংগুলো লিখতেছি এগুলো তো আপনারা বুঝতেছেন, তাই না? এগুলো হচ্ছে কি, যে প্যাডিং দিলাম এটা তো দেখাইলাম, ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালার হবে, ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দিলাম, কালারটা আমরা হোয়াইট করে দিলাম, হ্যাঁ, এগুলো হলো সিম্পল, ওকে। এই হলো আমাদের অবস্থাটা এরকম হয়েছে, ওকে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি কালার করলেন, সব করলেন, আপনি যদি এটাকে করে দেন, ধরেন টেক্সট অ্যালাইন, টেক্সট
অ্যালাইন কি করলেন, সেন্টার করলেন, সেন্টার করে দিলেন। তো আমি বলেছিলাম যে এটা হচ্ছে জাস্ট বর্ডার বাটন হবে, তার আগে কিন্তু আমরা ওগুলো করেছি, বর্ডার বাটন হবে। হ্যাঁ, তো বর্ডার বাটন হলে আমরা কি করব, আমরা যে এখানে কোড করেছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা জাস্ট এটাকে হোয়াইট করে দিই, কি করে দিব, হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। আমরা যদি বর্ডার দিই, বর্ডার আমরা যদি দিই যে 5 পিক্সেল সলিড, আমরা যদি দিই ব্লু এবং সেভ দিই, এই হলো অবস্থা। হ্যাঁ, তো আমাদের লেখা কিন্তু হোয়াইট, তো আমরা লেখাকে কি করতে হবে, কালো করে দিতে হবে, দেন আমাদের লেখাগুলো কিন্তু এখন দেখতে পাবেন। ওকে, এই হলো আমাদের, আসলে বর্ডারটা বেশি বড় হয়ে গিয়েছে, বর্ডারটা আমরা জাস্ট 2 পিক্সেল করে দিব, দেন সুন্দর দেখা যাবে। ওকে, এই হলো আমাদের বর্ডার। তো আমরা এখানে যে প্যাডিংটা দিয়েছিলাম, প্যাডিংয়ের কারণে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, এই যে ফাঁকাটা দেখতেছেন, এই যে এক ইয়ের পর আরেক ইয়ে ফাঁকা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে প্যাডিংয়ের কারণে। হ্যাঁ, প্যাডিংকে যদি আপনি সরাসরি 0 করে দেন তাও কিন্তু আপনি পারেন, তাও কিন্তু আপনি পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে বর্ডার বাটন। হ্যাঁ, তো আপনি দেখেন এখানে যখন নেন তখন আপনার মানে চেঞ্জ করার মতো একটি বা এই যে এরকম মার্ক করার মতো আসতেছে, বাট আপনার কিন্তু পয়েন্টার হচ্ছে না। যে হাতের মতো যেটা আছে সেটাকে বলি আমরা পয়েন্টার। তো এটাকে কি করবেন, আমরা যদি বলি যে কার্সার পয়েন্টার কি করে দিলাম, কার্সরটাকে আমরা পয়েন্টার করে দিলাম, দেন আমাদের এখন দেখেন পয়েন্টার হচ্ছে। হ্যাঁ, ওকে, এখন মেইন যেটা সেটা হচ্ছে যে আমরা বর্ডার করলাম, বর্ডার সবগুলো কিন্তু একই কালারের বর্ডার পাইছে, আমরা চাই যে এক একটার মধ্যে এক একটা কালারের বর্ডার পাক। তো আপনি কিভাবে করবেন, যেমন div1, এখন কিন্তু আপনি এটাকে ধরে আবার স্পেশালভাবে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো ঢালাভাবে সবগুলোর মধ্যে কালার করছি, এখন যদি আপনি div1 জাস্ট div1 এর মধ্যে আপনি যদি লেখেন যে বর্ডার কালার, আপনি যদি লেখেন যে রেড, কি লিখলেন, রেড লিখলেন এবং সেভ দেন। ও জাস্ট ডিপ লিখছি এই জন্য পায় না, আমি তো ভাবছি কি কেন পায় না, আমাদের লিখতে হবে div1, কি div1 এন্ড দেন সেভ দিব, আমরা রিফ্রেশ দিব, আমাদের প্রথমটা কিন্তু রেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি চাইতেছেন যে ধরেন আপনি 3 নাম্বারটাতে আবার আরেকটা কালার করবেন। হ্যাঁ, তো 3 নাম্বারটাতে আরেকটা কালার করবেন, কিভাবে করবেন, আপনি সিএসএস এ যান এবং 3 নাম্বার ডিপটাকে, যে দেখেন এখানে আমরা কিন্তু ডিপ দুইটা ক্লাস নিয়েছি, একটা হলো বাটন দিয়ে, তো বাটন দিয়ে আমরা সবগুলোতে বাটন রাখছি কেন, কারণ একটা বাটন একটা ক্লাসের মধ্যে যদি আমরা স্টাইল করি তাহলে সবগুলোর মধ্যে পেয়ে গেছে। ঠিক আছে, আপনি স্পেশালভাবে আরেকটা ডিপকে, যেমন 3 নাম্বার ডিপকে আপনি স্পেশাল কিছু স্টাইল দিতে যাবেন, তখন আপনি 3 নাম্বার ডিপটি ধরবেন, ডট div 3, এটা দিয়ে আপনি কার্লি ব্র্যাকেট দেন এবং আপনি যদি লেখেন যে বর্ডার কালার কি দিবেন, আপনি ধরেন আপনি দিলেন যে গ্রে, কি কালার দিলেন, গ্রে কালার দিলেন এবং আপনি সেভ দিলেন, এই যে গ্রে কালার হয়ে গেল, এটা কি হলো, গ্রে কালার হয়ে গেল। এখন আপনি ধরেন 4 নাম্বার, আপনি 4 নাম্বার ডিপটাকে কি করবেন, আরেকটি স্টাইল করবেন, যেহেতু আমাদের 4টি বর্ডার ডিপ নিয়েছিলাম না, আপনি যদি লেখেন যে জাস্ট বর্ডার কালার লিখলেন এবং আপনি যদি লেখেন যে ধরেন এটা ভায়োলেটস, ব্লু ভায়োলেটস, হ্যাঁ, এটা দিলেন এবং সেভ দিলেন, এই যে আপনার এক একটার মধ্যে কিন্তু এক একটা কালার চলে এসেছে। হ্যাঁ, তো প্যাডিংটা যদি আমরা উপরে নিচে জাস্ট একটু হালকা প্যাডিং দিয়ে দিই, 10 পিক্সেল যদি করে দেই, তাহলে কিন্তু আমাদের এটা আরেকটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ, সেভ দেন, এই যে এরকম হয়েছে। হ্যাঁ, তো আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন কিন্তু। হ্যাঁ, তো এটা হলো বর্ডার, এটা কি বর্ডার। এখন আসেন, আমি বলেছিলাম যে বর্ডার বাটনের ভিতরে আমি কিন্তু শ্যাডো বাটনটা নিয়ে আলোচনা করে নিব।
বর্ডারের মধ্যে কিন্তু আমরা শ্যাডো নিয়ে আলোচনা করে ফেলতে পারবো। ওকে, তো কিভাবে করবেন, আমরা যদি এখানে জাস্ট একটা দিই, শ্যাডো দিই, বক্স শ্যাডো, এটা কি হবে, বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা যদি লিখি যে 3 পিক্সেল, 3 পিক্সেল, ধরেন আমি লিখলাম যে ইয়েলো। এই যে দেখেন এইখানে কিন্তু একটা শ্যাডো পাইছে। শ্যাডো অর্থ মানে ছায়া, ঠিক আছে। ছায়াটা কিন্তু মানুষের এক পাশেই যায়, ছায়াটা কিন্তু দোনো পাশে যায় না। তো আপনি ছায়াটাকে উভয় পাশে দিতে পারেন কিভাবে, ছড়ায়া দিতে পারেন এটাকে, হ্যাঁ, ছড়ায়া দিতে পারেন এইভাবে যে আমরা কি দিলাম 3 পিক্সেল, 3 পিক্সেল, এখন আমি যদি লিখি যে 10 পিক্সেল, এখন যদি এটা করি দেখেন এখন কিন্তু চারোপাশে একটু ছড়ায়া গেছে। হ্যাঁ, আমি যদি এটাকে ধরেন 5 পিক্সেল করে দিই, তাহলে দেখেন কোন পাশে পাই, জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, এদিকে পাচ্ছে। হ্যাঁ, আমি যদি এটাকে 20 পিক্সেল করে দেই, তাহলে দেখেন শ্যাডোটাকে, এই যে এরকম আমাদের বাটনটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, বাটনটা কিন্তু এমন হয়ে গিয়েছে। তো আপনি যদি এটার মধ্যে বাটনটার মধ্যে শ্যাডো দেন তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে ব্লুর মধ্যে। ব্লুটা কত নম্বরে আছে আমাদের, দ্বিতীয় নম্বরে, রাইট। আমরা যদি ডিপ 2কে ধরি, যদি ডট ডিপ 2, এবং আমরা যদি লিখি যে যে বক্স, কি দিবেন, বক্স শ্যাডো। এটাকে যদি কোনো বক্সকে আপনি শ্যাডো দিতে চান তাহলে কি লিখবেন, বক্স শ্যাডো। আর যদি কোনো লেখাকে শ্যাডো দিতে যান তাহলে লিখবেন টেক্সট শ্যাডো। হ্যাঁ, আপনি যদি লেখেন এখানে যে 5 পিক্সেল, 5 পিক্সেল, আর ছড়ায়া দিবেন 20 পিক্সেল, আর যদি লেখেন যে ব্লু, সেভ দেন, এখন আপনি রিফ্রেশ দেন, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটাকে যদি আপনি আর একটু করে দেন, কমিয়ে দেন, তাহলে কিন্তু হয়, সুন্দর হয়, মোটামুটি খারাপ হয় না। এই যে এখন দেখতে পাচ্ছেন, আমাদের চারপাশে কিন্তু একটা শ্যাডো চলে এসেছে, এটারও একটা শ্যাডো চলে এসেছে। তো এটা হচ্ছে আপনার সেম যে বর্ডার, আপনি যে মনে করেন বর্ডার বাটন তৈরি করলেন, এটার মধ্যে কিন্তু শ্যাডো দিতে পারবেন। নট অনলি বর্ডার বাটন, আপনি যে কোনোটার মধ্যে কিন্তু আপনি বর্ডার বাটন না, ধরেন আপনি যদি এখানে ফর এক্সাম্পল আমি যদি এটাকে এখন আরেকটি মানে ফিল কালার দিয়ে দিই, ফিল কালার তো বুঝেন আপনারা, মানে ভিতরে যদি একটি কালার দিয়ে দিই, ফর এক্সাম্পল আমি এখানে যদি একটি বেসিসি মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এবং আমি যদি এটার মধ্যে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি ব্লু, ব্লু হবে। হ্যাঁ, ব্লু হবে, এবং লেখার কালার হবে, লেখার কালার হবে হোয়াইট। হ্যাঁ, হোয়াইট হবে। ওকে, তো এই যে দেখেন পাশে কিন্তু তখনও কিন্তু আপনার শ্যাডোটা আছে। হ্যাঁ, তা আপনি চাইলে শুধু এই যে বর্ডার বাটনের মধ্যে শ্যাডো দিতে পারবেন, অন্যান্য বাটনে দিতে পারবেন না তা কিন্তু না, আপনি যে কোনো বাটনের মধ্যে কিন্তু শ্যাডো দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমরা শ্যাডো বাটন এবং বর্ডার বাটন নিয়ে দেখে ফেলেছি। এখন আমরা দেখব হোভার বাটন এবং গ্রুপ বাটন। হোভার বাটনটা কি, হোভার বাটনটা হচ্ছে আমরা যদি সেম একই জায়গার মধ্যে কাজটা করে নিই তাহলে আমি দেখাতে সুবিধা এবং আপনারা বুঝতে পারবেন। শ্যাডো বাটনটা হচ্ছে যে আপনি এটাকে শ্যাডো করবেন, এটাকে শ্যাডো করবেন। আচ্ছা, আমি যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক না রেখে যদি ডিসপ্লে ব্লকের মধ্যেই রাখি, জাস্ট ডিসপ্লেটাকে উঠিয়ে নিই তাহলে সুন্দর হয়। এখন বুঝতে চেষ্টা করবেন আপনারা। ওকে, এই ডিসপ্লে, আমি যদি এটাকে একটা উইডথ দিই, উইডথ দিলাম 300 পিক্সেল, 300 না 200 পিক্সেল দিই, উইডথ দেব 200 পিক্সেল, এবং আমি উইডথ দিলাম 200 পিক্সেল, আর হাইটের প্রয়োজন নেই, হাইটটা অটো দিয়ে দিই, অটো দিয়ে দিলাম। অ্যান্ড দেন দেখেন এখন কি করলাম আমি, আর কি করলাম, এইরকম করলাম আর কি। হ্যাঁ, এটাকে এরকম করলাম। এখন আমি যদি জাস্ট ডিপ টুকে আমি কি করে দিব যে মার্জিন অটো, এই যে আমি জাস্ট এটাকে এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে এখান থেকে নিয়ে আসলাম। এখন এটার মধ্যে একটু ডিজাইন করব আর কি। শ্যাডো, আমি যে তখন এটাকে কি করলাম, শ্যাডো করলাম। শ্যাডো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রাখি যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট।
হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট এবং লেখার কালার থাকবে কালো। কি থাকবে? কালো। কারণ আপনার পিছনের কালার যদি হয় সাদা এবং লেখার কালার যদি হয় সাদা তাহলে কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, আমরা তাহলে কি দিব? কালো দিব। এখন যদি আমরা সেভ দিই, এই যে আমাদের লেখার কালার কি কালো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা হয়েছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করতে পারেন যে এরকম তো করলেন আপনি। হ্যাঁ, এখন আপনি হোভার করবেন, হোভার করবেন। হোভার বাটন কিভাবে তৈরি করবেন? তা আপনি ডিপ 2 কে যদি ধরেন, ডট ডিপ 2, হ্যাঁ, এবং আপনি যদি লেখেন যে হোভার 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 লিখে যদি আপনি লেখেন যে ভিজিসি, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যদি লিখে দেন যে ব্লু করে দিলেন, হ্যাঁ। এখন দেখেন আমি সেভ দিব। এখন আপনি এখানে হোভার করেন, ব্লু হয়ে গেল, লেখাটা কালো। লেখাটা আপনি চেঞ্জ করে দেন, লেখার কালারটা যদি আপনি করে দেন সাদা, হোয়াইট করে দিলেন। এখন আপনার লেখার কালার কিন্তু সাদা হয়ে গেল। হ্যাঁ, লেখার কালার সাদা হয়ে গেল। ওকে, এরকম বাটনগুলো কিন্তু আমার অনেক পছন্দ। ঠিক আছে, এরকম বাটন। তো এটাকে আপনি কিন্তু বর্ডার রেডিয়াস যদি একটু করে দেন, ধরেন বর্ডার রেডিয়াস আপনি করে দিলেন 10 পিক্সেল। হ্যাঁ, এখন আপনি সেভ দেন, রিফ্রেশ দেন। এই যে এরকম বাটনগুলো কিন্তু আমার অনেক পছন্দ। ঠিক আছে, তো হুট করে চলে আসে, তো আমরা কিন্তু চাইলে একটা ট্রানজিশন দিয়ে হালকা একটু স্লো করে দিতে পারি। ট্রানজিশনটা যদি আমরা করে দেই 5 সেকেন্ড, হ্যাঁ, অথবা 4 সেকেন্ড করে দিলাম, .4 সেকেন্ড। এই যে এখন দেখতে পাচ্ছেন স্লো আসছে, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এরকম বাটনগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি চাইলে বর্ডারটা রাখতে পারেন, চাইলে বর্ডারটা নাও রাখতে পারেন। বর্ডারটা কিন্তু আমাদের রেডিয়াস না, আমরা চাইলে কিন্তু বর্ডারটা রেডিয়াস করে দিতে পারি। এখানে আমরা যদি করে দিই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা যদি করে দিই 10 পিক্সেল, তাহলে দেখেন আমাদের সবগুলোর বর্ডার কিন্তু 10 পিক্সেল কমে গেছে। হ্যাঁ, 10 পিক্সেল হয়ে গেছে, এভাবে কর্নারে রাউন্ড হয়ে গিয়েছে। এই, ঠিক আছে, এভাবে কিন্তু আপনি চাইলে বর্ডার রেডিয়াসটা করে দিতে পারেন। তো আপনি এই যে বর্ডার রেডিয়াস, এটার সঙ্গে কিন্তু আপনি যখন করবেন তখন কিন্তু শ্যাডো হবে, এরকম করতে পারেন। আপনি যখন এটা করবেন তখন কিন্তু শ্যাডো হবে, তখন আপনি এখানে দিয়ে দিতে পারেন যে বক্স শ্যাডো 5 পিক্সেল, 2 পিক্সেল, 20, আপনার পছন্দ মতো পিক্সেলগুলো বসিয়ে দেবেন এবং আপনি সেভ দিয়ে রিফ্রেশ দিতে পারেন। দেখেন আপনি যখন এখানে হোভার করলেন তখন কিন্তু এটা, এখন আমরা যেটা দেখব, আমরা কিন্তু শ্যাডো এবং হোভার বাটন নিয়ে আলোচনা করেছি। আমি চাইলে, আপনারা চাইলে কিন্তু সবগুলো বাটনের মধ্যে এইভাবে হোভার করে নিতে পারেন। কিভাবে হোভার করে নেবেন? এই যে হোভার করবেন, হোভার করলে এরকম হোভার ইফেক্ট হবে। আপনি চাইলে কিন্তু সবগুলোর মধ্যে হোভারটা করে নিতে পারেন। আমি যদি একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ যদি দিয়ে দিই আমরা 20 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের দেখতে সুন্দর হবে। ওকে, এই যে এখন একটু দেখতে বক্স শ্যাডো যদি দিই আমরা, আর একটু বাড়াই, যদি আমরা ধরেন 50 পিক্সেল করে দিই, মার্জিনটা দেওয়াতে আমাদের এখন একটু সুন্দরভাবে বক্স শ্যাডো যদি আমরা দিই তাহলে কিন্তু এখন সুন্দরভাবে দেওয়া যাবে। হ্যাঁ, সুন্দর দেখা যাবে। বটমে দিয়ে দিই, আচ্ছা থাক, এটাতেই থাক, জাস্ট আমরা দেখার জন্য করতেছি। ওকে, এখন আপনি যেটা করতে পারেন, সবগুলোর মধ্যে আপনি যেটা করে দিবেন, হ্যাঁ, সবগুলোর মধ্যে কিন্তু আপনি চাইলে এই কাজটা করে দিতে পারেন। হ্যাঁ, এই কাজটা করে দিতে পারেন, যেমন এটা যদি করে দেন, আপনি এটা করে দিলেন, জাস্ট কোথায় করে দিলেন, এই যে BUTTON ডট বাটন, এটাকে যদি আপনি হোভার করেন, হ্যাঁ, হোভার করেন, দেন আপনি এবার করেন, আপনি ওই কোডগুলো এনে এখানে কপি করে এনে এখানে ছেড়ে দেন। ঠিক আছে, দেন আপনি কি দেখতে পাচ্ছেন, এই যে হোভার করলেন, দেন আপনার কিন্তু হোভারটা হচ্ছে। হ্যাঁ, হোভার হচ্ছে এবং শ্যাডো হচ্ছে। তো এগুলো কিন্তু ঠাস ঠাস করে চলে আসছে, আর এটা কিন্তু একটু স্লো আসতেছে। দেখেন একটু চেঞ্জটা দেখেন আপনারা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু
খুব দ্রুত চলে আসতেছে, আর এটা কিন্তু স্লো আসতেছে। হ্যাঁ, তো এইখানে আপনি ট্রানজিশন দিয়ে দেন, দেন আপনি কিন্তু সবগুলোর মধ্যে ট্রানজিশন যদি আমরা যেটা দিয়েছিলাম .4 সেকেন্ড, এটা দেওয়ার পরেই কিন্তু আপনি সবগুলোর মধ্যে এটা করে দিতে পারেন। দেন এখন আপনি সেভ রিফ্রেশ দেন, এখন আপনি আসেন। হ্যাঁ, এখন কিন্তু স্লো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখলাম হোভার বাটন, এখন আমরা দেখব গ্রুপ বাটন। গ্রুপ বাটনটা কি? গ্রুপ বাটনটা হচ্ছে সেম ওই বাটনের মতোই, তখন যেরকম ছিল আর কি। আমি যদি গ্রুপ বাটন করে দিই, আমরা জাস্ট এইখানে যদি এই যে বাটনের এইখানে যদি আমরা দিয়ে দিই, যা ধরেন যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট দিয়ে, কিন্তু ফ্লোটের আলোচনা করি নাই, তারপর আমরা আলোচনা করব। ফ্লোট যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো সব কিছু চলে এসেছে পাশাপাশি। এটা হচ্ছে গ্রুপ বাটন। হ্যাঁ, তো আমি এই যে এখানে এক্সট্রাভাবে div2কে হোভার করেছি, এটাকে যদি আমি কেটে দেই এবং আমি যদি সেভ দেই, দেন দেখতে পাবেন, সরি div2, হ্যাঁ div2 সব কিছু আমি কেটে দিলাম। হ্যাঁ, ওকে, এই যে একের পর এক লেগে গেছে, ঠিক আছে, ক্লিক মি, এটাই হচ্ছে গ্রুপ বাটন। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গ্রুপ বাটন। তো আপনি হয়তো বলবেন যে ভাই আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে তো এটা করতে পারি। হ্যাঁ, এটা করতে পারেন, ঠিক আছে, তবে গ্রুপ বাটনের মধ্যে এটা হলো একটু ভিন্ন সিস্টেম। গ্রুপ বাটনটা এটা হলো ফ্লোট দিয়ে করা হয় আর কি। ওকে, আর এটার কাজও কিন্তু ভিন্ন। যখন আমরা ফ্লোট নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এটা লেআউটের কাজ করে আর কি। তো আমরা দেখলাম যে গ্রুপ বাটন মানে সবগুলো ডিপকে একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে তারপরে ফ্লোট লেফট দিয়ে দিলে কিন্তু সরাসরি একটার পর একটা পাশাপাশি বসে যাবে। হ্যাঁ, বসে যাবে। আপনি দেখেন আমরা কিন্তু এখানে যে প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, প্যাডিং পর্যন্ত সে কাজ করে না, এবং আমরা মার্জিন দিয়েছিলাম, মার্জিন পর্যন্ত সে কাজ করে না। ফ্লোটের এত ক্ষমতা, আপনি ফ্লোট দিলে সরাসরি পাশাপাশি সব চলে আসছে, ঠিক আছে। ফ্লোট দেওয়ার কারণে আমাদের প্যাডিং কোনো কিছু কাজ করে না এখানে পাশাপাশি। তখন ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়াতে একটি ফাঁকা ছিল না, এই ফাঁকাটাও কিন্তু এখন নাই। কেন নাই? ফ্লোটে কিন্তু এত ক্ষমতা। ফ্লোটের উপকারও আছে আবার অপকারও আছে। তো আমরা যখন ফ্লোট নিয়ে আলোচনা করব তখন সব কিছু ইনশাল্লাহ এক্সপ্লেন করব। ওকে, তো হোভার গ্রুপ বাটন নিয়ে আলোচনা করেছি। বাটন উইথ, এখন আমরা বাটন উইথ দিব, বাটনকে উইথ করব। আসেন আমরা বাটনকে যে ওয়েট করব, এখন আমরা ধরেন আমরা ফ্লোরটাকে যদি কেটে দিই, তখন আমরা ওয়েটটা সুন্দর মতো দেখাতে পারি। ওকে, এই যে এগুলা কেটে দিলাম, পাশাপাশি চলে আসলো। হ্যাঁ, এখন আপনি দেখেন আমরা কিন্তু এখানে প্রথমে একটা উইথ দিয়েছিলাম, হাইড উইথ দিয়েছিলাম। হাইড উইথটা যদি আমরা কেটে দিই, হাইড উইথ কি করে দিলাম? কেটে দিলাম, দেন সেভ দেন। দেখেন পুরো জুড়ে পুরোটা হচ্ছে কি আমাদের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে ইয়েটা পাচ্ছে, যেই মানে এটা তো ব্লক লেভেল সবগুলো। হ্যাঁ, তো এই পুরো ডিসপ্লে জুড়ে যেটা আসছে সেটাকে বলা হয় কি, মানে ধরেন এই পুরো ডিসপ্লেটা হচ্ছে আমাদের একটি কলাম। হ্যাঁ, তো এই কলামটা হচ্ছে পুরোটা হচ্ছে 100%। তো পুরো লাইন জুড়ে, পুরো কলাম জুড়ে কিন্তু আমাদের যখন বাটনটা চলে আসছে, তখন এটা কিন্তু বাটনটা কি 100%, এটা কি 100%। ধরেন 1 নম্বর বাটনকে আপনি একটা উইথ দিবেন, ছোট করবেন, ছোট রাখবেন, তখন আপনি এটাকে ধরেন যে আপনি উইথ দেন, উইথ আপনি যদি দেন যে 50%, আপনি 50% তার উইথটা রাখবেন, মানে অর্ধেক রাখবেন, এবং আপনি সেভ দেন, রিফ্রেশ দেন। দেখেন আপনার এটা কিন্তু 50% অর্ধেক হয়ে গিয়েছে সরাসরি। আপনি এটাকে চাইলে আরও ছোট করতে পারেন। আপনি যদি এখানে 20% দেন, তাহলে কিন্তু এটা হয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে দ্বিতীয় ডিপ, তৃতীয় ডিপ, এগুলোকে কিন্তু আপনি এভাবে করে, এখন আপনি মনে করেন যে 2টা বাটন উপরে রাখবেন। হ্যাঁ, 2টা বাটন উপরে রাখবেন, বাকিগুলো 100% থাকবে। কিভাবে করবেন? তবে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু সিএসএস ফর্ম যখন তৈরি করব আমরা, তখন ফর্মের জন্য কাজে লাগবে। তো এটা মনে রাখবেন। হ্যাঁ, এই যে উইথ, স্পেশালি একটা বাটনকে আমরা যখন উইথ দিতেছি, এই জিনিসটা, এই যে উইথ 50%, 60%, 50%, 20%, এটা কিন্তু কনসেপ্টটা মনে রাখবেন। হ্যাঁ, ধরেন আমরা 50% দিলাম, এবং
এবং আমরা কি করব, দ্বিতীয়টা হলো দ্বিতীয় ডিপ। আমরা যদি দ্বিতীয় ডিপকে ধরি, এখানে দ্বিতীয় ডিপকে ধরেন ডট ডিপ 2, হ্যাঁ, আমরা যদি লিখি যে উইথ কত দিব আমরা, 50%, মানে পুরো ডিপটা তো আছে 100%, এই পুরো ডিপটার অর্ধেক হয়ে যাবে সে এজন্য তাকে আমরা 50% দিলাম। তা আমরা চাইলে কিন্তু এভাবে কোনো বাটনকে বা কোনো ডিপকে এভাবে কিন্তু 50% অর্ধেক করে দিতে পারি। তো আপনি চাইলে এটাকে আমরা 20%, 30%, 10%, যত পার্সেন্ট প্রয়োজন, আপনি যত ছোট করতে চান, যত বড় করতে চান, আপনি যদি ফুল ডিপ নিয়ে করতে চান তাহলে 100% ওয়েট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ডিপকে একটি ওয়েট দিতে পারি, বাটন ওয়েট দিতে পারি। তারপরে আজকে আলোচনা করব স্পেশাল বাটন নিয়ে। স্পেশাল বাটনটা কি, স্পেশাল বাটনটা নিয়ে আলোচনা করতে হলে আমরা স্পেশাল বাটনের জন্য আমরা যদি জাস্ট একটি ডিপ রাখি, এখানে কি রাখলাম, একটি ডিপ রাখলাম, অথবা পুরো ডিপটাকে কেটে দেই, আমরা জাস্ট একটি লিখব যে ডট স্পেশাল বাটন, স্পেশাল বাটন, এন্টার দিয়ে আমি যদি লিখি যে CLICK, ক্লিক হেয়ার দিলাম, এই যে চলে আসলো ক্লিক হেয়ার। CSS এ যাই, আমরা যদি গিয়ে এখানে ধরি স্পেশাল বাটন ডট স্পেশাল বাটন, এবং আমরা যদি এখন করা শুরু করি আর কি, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকলো কি ব্লু, লেখার কালার থাকলো হোয়াইট, ব্লুর সঙ্গে হোয়াইট ম্যাচিং হয়, হ্যাঁ। ফন্ট সাইজকে যদি আমরা করে দেই ধরেন 40 পিক্সেল, হ্যাঁ, তারপরে আমরা যদি টেক্সট অ্যালাইন করে দেই সেন্টার, আমরা কি করে দিলাম, সেন্টার করে দিলাম। ওকে, এখন আসেন, এতটুকু হইল, হ্যাঁ, সেন্টার করে দিলাম। আমরা যদি এটাকে একটা উইডথ দেই, আমরা যদি দিই ধরেন 300 পিক্সেল, হ্যাঁ, তারপরে হাইট আমরা করে দিলাম অটো, হাইট করে দিলাম ধরেন 150 পিক্সেল, হ্যাঁ, 150 পিক্সেল, এতটুকু করে দিলাম। কেমন হলো, এরকম হলো। হাইট এত হবে না, হাইট 100 পিক্সেল দিলেই এনাফ মনে হয়। ওকে, এবার লেখাটাকে আমরা যদি লাইন হাইট করে দিই, লাইন হাইট আমরা করে যদি দিই 100 পিক্সেল, দেন আমাদের লেখাটা আমাদের ডিপের মাঝখানে চলে আসলো। আর আমরা এই ডিপটাকে এইখানে মাঝখানে নিয়ে আসবো। দেন কিভাবে আনবো, মার্জিন অটো, এবং সেভ দিব। এখানে চলে আসলো। আমরা যদি একটু বর্ডার রেডিয়াস করে দেই, ধরেন 10 পিক্সেল, দেন এরকম হইল। ওকে, এখন যদি আমরা যেটা করব সেটা হচ্ছে, হলো আমরা তো এটা স্বাভাবিকভাবে এটা করলাম, হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা করলাম। তো কার্সরটা আমরা যদি পয়েন্টার করে দেই, কার্সর কি হবে, কার্সর পয়েন্টার হয়ে গেল। ওকে, ব্যাস। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা বিফোর আফটার দিয়ে, মনে করেন ধরেন আমরা আফটার দিয়ে কিন্তু আরেকটি কাজ করে নিতে পারি। তো এখন আমরা আফটার দিয়ে যেটা করব, আফটার দিয়ে আমরা কি করব, ধরেন আমরা প্রথমে আফটার লিখলে আমাদেরকে কি লিখতে হবে, কন্টেন্ট, কি লিখতে হবে, কন্টেন্ট, তারপরে এরকম কোটেশন চিহ্ন। ওকে, তারপরে আপনি যদি দেন যে উইথ কি 100%, 100%, তার মানে এইখানে যে উইথটা, এখানেও সেই একই উইথটা সে পাবে, উইথ পাবে 100%। হাইট আপনি দিয়ে দেন যে 100%, তারপরে আপনি কি দিলেন,
বিজিসি কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম আমরা, হ্যাঁ রেড দিলাম। এখন সেভ দেন, এতটুকু দিলাম, দেন সেভ দেন। কিছু পাইছে? পায় না। কেন পায় না জানেন? আমরা এটাকে কি করতে হবে, একটা পজিশন দিতে হবে। একটা পজিশন যদি আমরা করে দেই, আমরা একটা পজিশন করে দিব কি, পজিশন অ্যাবসোলেট করে দিব, এবং আমরা টপ করে দিব 0 এবং লেফট করে দিব 0। হ্যাঁ, দেন পজিশন অ্যাবসোলিউট দিলাম। এখন এটার সঙ্গে কিন্তু একটা কানেকশন করে দিব পজিশন রিলেটিভ দিয়ে, এটার সঙ্গে একটা রিলেশন করে দিতে হবে, তা না হলে কিন্তু চলে যাবে অন্যদিকে। সেভ দেন। এই যে দেখেন, এখন কিন্তু এটার উপরে আমাদের যে ডিপটা ছিল আগে, সেটার উপরে কিন্তু আরেকটি চলে এসেছে, আরেকটি চলে এসেছে। হ্যাঁ, তাই আমরা যদি বর্ডার রেডিয়াসটা আমরা 10 পিক্সেল করে দিই, ওইখানে যা ছিল সেইটাই করে দিবেন। হ্যাঁ, ওকে, এতটুকু করলাম এবং সেভ দিলাম। এখন দেখেন নিচে যে আমাদের লেখাটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, লেখাটার উপরে আরেকটি পর্দা চলে আসার কারণে। এখন আপনি যদি, আচ্ছা এখানে যদি আমি ধরেন ফর এক্সাম্পল অপাসিটি করি, অপাসিটিটা আমি যদি করে দিই 0.5, এতটুকু যদি করি, দেন আপনি সেভ দেন, তাহলে দেখেন ভিতরে কিন্তু আমার একটি লেখা আছে, ভিতরে লেখাটা আছে। হ্যাঁ, বাট আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। আমাদের লেখাটা দেখা যাচ্ছে না কেন? আমাদের লেখাটা দেখা যাচ্ছে না, ভিতরে লেখাটা আছে এই জন্য। হ্যাঁ, আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। এখন আপনি এখানে অপাসিটিটা 0.5 করে দিলে আপনার লেখাটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই কাজটা করতে পারেন এখানে। এখন আপনি যেটা করবেন আর কি, যে স্পেশাল বাটন এটাকে ধরেন এবং আপনি এখানে এনে ধরেন হোভার করেন। হ্যাঁ, হোভার করবেন কাকে? আফটারকে। হ্যাঁ, এন্ড দেন সেভ দিবেন। তা আপনি যদি এখানে লেখেন যে ধরেন উইথ এখন আছে কত, 100%, এখানে যদি আপনি উইথ দেন, উইথ আপনি যদি করে দেন 100%, হ্যাঁ এখানে 100% করে দিলেন, এখানে উইথটাকে আপনি 0 রাখলেন, জাস্ট 0 রাখলেন এবং সেভ দিলেন। দেন দেখেন এখন আপনি হোভার করলেন, উইথটা কিন্তু ফুল হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে আপনি এভাবে একটু ট্রানজিশন দিয়ে ছোট করে দিতে পারেন। ট্রানজিশন দিয়ে কিন্তু আপনি 5 সেকেন্ড যদি করে দেই, তাহলে কিন্তু আপনি ট্রানজিশন দিয়ে এটাকে আরেকটু সুন্দর করে দিতে পারেন, এই যে এইভাবে করে দিতে পারেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। ওকে, তো আপনি চাইলে এখানে মনে করেন এই যে এখানে হাইট আছে না, হাইটকে এখানে যদি 0 করেন, এখানে যদি 100% করেন, তাহলে সে উপর থেকে নিচে নামবে। তো কিভাবে, আমরা যদি এটা একটু দেখি, যেমন 100% এটা করে দিলাম, উইথ নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো এবার হাইট নিয়ে, হাইট উপর থেকে নিচে নামবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা যদি এখানে জাস্ট এখানে 0 করে রাখি এবং হাইটকে যদি এখানে আমরা হাইটকে যদি ধরেন এখানে করে দিই 100%, হোভার হলে সে 100% হবে, হোভার ছাড়া সে 0 থাকবে। এই যে ঠিক আছে, এখন উপর থেকে আপনি কিন্তু নিচে নামাতে পারতেছেন। তো এইরকম বাটন কিন্তু অনেক সুন্দর বাটন তৈরি করতে পারবেন আপনারা। ঠিক আছে, আপনারা চাইলে আরও অনেক সুন্দর সুন্দর বাটন কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি থাকে আর কি, আপনারা যদি নিজেদের থেকে যদি ভালো কিছু করতে চান, তাহলে আপনারা কিন্তু সেটা পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর নিজেদের থেকে অনেক ক্রিয়েটিভিটি থাকলে কিন্তু নিজেদের থেকে অনেক সুন্দর সুন্দর বাটন আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের ক্লাসে আমি আলোচনা করেছি কিভাবে বিভিন্ন ধরনের বাটন তৈরি করতে হয় এবং বাটনগুলোকে কিভাবে আপনি মডিফাই করতে পারেন, কিভাবে তার উইডথ কমানো বাড়ানো করতে পারেন, কিভাবে বর্ডার এবং কিভাবে ফিল কালার করতে পারবেন, এগুলো সব নিয়ে আজকে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, প্রবলেমটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অনেক বড় প্রবলেম হলে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে পোস্ট করে দিবেন। আর প্রিভিয়াস ক্লাসটি যদি না দেখে থাকেন, তাহলে কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিসপ্লেতে প্রিভিয়াস ক্লাসটি চলে আসবে, সেই ক্লাসটি দেখে নেবেন। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।